জামাই ষষ্ঠী বলে কথা, মাটন আসবে, চিকেন আসবে, তার জন্য পেঁয়াজ কাটতে হবে। উফ, এই কাজটা কেন দেয়? এই পেঁয়াজ কাটা না ভীষণ চোখ দিয়ে জল বেরোয়, আমার বিরক্ত লেগে যায়। বললাম মাকে মিক্সারে করে দিই, না, মায়ের এত বয়স হয়েছে এখনও ওই ভারী শিলনোড়া দিয়ে মশলা বাটে। চিন্তা করো। হ্যাঁ, আদা রসুন বেটে নিয়েছে, অর্ধেক রান্নাও করে নিয়েছে, শুধু মাটনটা চিকেনটা আমায় করতে হবে। আর এই পেঁয়াজ কাটা যে কী কষ্টের, বাপরে! আর একজন তার মধ্যে জ্বালাচ্ছে নকুল দানা করে। আরে বাবারে, কাজটা তো করতে দে। আর এদিকে আবার চিংড়ি মাছ কাটতে হবে, এই আর এক জ্বালা। খুব হালকা ফুলকা রান্না হবে, মানে বোনের বড় খাবে, আমার জামাইও খাবে, বলেছে খুব হালকা রান্না করবে। বেশি কিছু আজকাল খাওয়াও যায় না, খেতেও পারে না, তাই হালকাই রান্না করবো। এবার তার জন্য পেঁয়াজটা তো কাটতে হবে, চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে, তবুও কাটতে হচ্ছে, কিছু করার নেই। এই কাজটা আমার একদম ভালো লাগে না। এই বলি আমাকে পেঁয়াজ কাটতে দিও না, আর যাই করো পেঁয়াজ কাটতে দিও না, তবুও আমায় কাটতে দেবে। তার মধ্যে আর একজন দেখো স্নান করেনি, কলা খেয়ে নিয়েছে, কলা খেয়ে ঘুরে বেড়ানি। বললাম দাঁড়া, পরে খাবি, কলা খাবে, তারপরে আমার জ্বালাবে, ঘরেই জ্বালাবে, বাইরে জ্বালায় না, চুপচাপ। আর এই হচ্ছে আমার নাড়ু গোপাল, 7 রাজার মানিক। সবাই বলতে পারো, দিদি তোমার আবার নাতি আছে? হ্যাঁ, নাতিও আছে। নাতি তো আমার আগে, ওকে একটা জামা দিলাম। নাতি হচ্ছে আমার প্রাণ। সে আমার বয়স বাড়ুক আর কম হোক, মেয়ে আর নাতি আমার প্রাণ কিন্তু। হ্যাঁ, আশীর্বাদ করলাম যেন ভালো হোক, মানুষের মতো মানুষ হোক, বড় হোক, সুস্থ থাকুক। এ হচ্ছে 7 রাজার মানিক এবং আমার গোপাল ঠাকুর, খুব ভালো ছেলে। তো ওকে রেডি করে দিলাম, আর ওর বাবাকেও দিলাম। ওর বাবারও কোনো জ্বালা নেই, না খাওয়ায় জ্বালা, না বড়লোকি চাল, না কিছু। যে পাত্রে রাখবে সেই পাত্রে ধারণ করবে। যাই হোক, আমার জীবনটা কষ্টের, আমার মেয়েকেও ভালো রেখেছে, এটাই আমার কাছে অনেক। তো আমার কষ্টের জীবন শুনে তোমাদের আর লাভ নেই, আমি আনন্দে থাকি, তাই লোকে বুঝতে পারে না। যাই হোক, এইবার আমায় মাংস করতে ঢুকে পড়তে হলো, না হলে আবার মা চিৎকার করবে। তো মাটনটা ঝপাঝপ বানিয়ে নিই, দেখতেই পাচ্ছ, আস্তে আস্তে কষতে হচ্ছে। মাটনের ব্যাপার তো, একটু না কষলে হবে না। আর এফবি মামা তো আমাদের খুব কাজের প্রেশার দিয়ে দিয়েছে, খুব বুঝে শুনে কাজ করতে হবে। আর পাশে লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই থেকো, তোমরাও বুঝে শুনে কাজ করো, আশা করি সফল হবে। তো এটা তো আমার 1K মানে চ্যানেল, আর ওটা 18K চ্যানেল আছে। তোমরা পাশে থেকো একটু, তাহলেই হবে। আর এই যে আমার মেয়েকে যে ভালো রেখেছে জামাই, এটা আমার কাছে খুব আনন্দের। তোমরাও আশীর্বাদ করো যেন মেয়ে জামাই খুব ভালো থাকে, ওদের জীবন সুখের